চাকরির জন্য কি পরীক্ষা দিচ্ছেন? চাকরি হবে কি? চাকরি গেলে হবে কি? একদম রেডি। অতএব আমরা মনস্থ করেছি তোর মা আর আমি এবার তোর আমরা বিয়ে হবে। ঠিক। হ্যাঁ বিয়ে হবে। দিব। এই দিকে অনেক টাকা ভালো লাগবে। একটা কাজ করি। বাবা মাকে এখন বলতে দেয়। আমি বলি আরে কি মনে মনে বলছে? মনে মনে করছি বলি এখন পরীক্ষা তো দিই চাকরিতে জয়েন হোক তারপরে আমি বিয়ার কথা তোমাদের বলবো। তারপরে যদি বলেন তাহলে আমরা সম্বন্ধটা দেখি তবে তো এখন না আমি চাকরি পাই নিজের পায়ে দাঁড়াই তারপরে তুই পা বলি না আমি রোজগার করে তোমরা খাওয়াবো দাওয়াবো তবে কোন আজকালকার ছেলেপটা বটে কলেজে লেখাপড়া করেছে অনেক লোকের সঙ্গে মেল ভাব আছে এছাড়াও যদি সেরকম কিছু ব্যাপার আছে তাহলে সম্বন্ধ দেখবো না ওই কিন্তু দিয়া তুমি দেখে তোর মা কি বলছে মা যদি দেখে তো তাকে ফাঁসি যে পড়লে দিয়ে খানা হ্যাঁ হ্যাঁ তোর মা কি বলছে শোন হ্যাঁ কথা দিচ্ছে মা এখানে আরে তুই আমি বাবা আমি দেখি না আমি তো না মানে ওই জলটা নিয়ে যাবে জলটা নিয়ে কেন কি ছিল রে হ্যাঁ কেন কি ছিল? ইয়া কই বাকি বাবা কোন ছিল রে কে ছিল তারা কে ক্রিকেট দাস এখানকার ওই যে বিয়া করব নে নামাজ না যেত ঢাকা দিব এ শোনা আমি আছি শোন তো আমি আপনি তোর বিয়া করবো ভাই তুই নামাজ শিখবি হ্যাঁ নামাই নি ঠিক করেছিস কেন করতে দিব হয় এর সামনে একটা জীবন দেখতে আগে বলো আগে এটা বল যাও হ্যাঁ বলো এই বলো তো কি বল বল না তোর বড় হয়ে কি বলতো না বুঝো ভাগ মনে তো কয় কাটো দিলে যাবে ফাঁসি গদি দিস না ফাঁসি গদি খেলা তো তোর না অন্য খেলা খেলি আরে তোমার হ্যাঁ বাবা তোর মা দেখো বলিল যদি সেরকম কোনো ব্যাপার আছে বল না না বাবা নাই তো আমি তোমাদের ছিল আপনি খারাপ করতে পারি তবে নেড়া একবারে বের চলাতে তাহলে শোন হ্যাঁ আমরা এখন সম্মত দেখে রাখছি যদি পছন্দ হয় এখনই ফাইনাল করি না মা এখন দিস না মা ইয়ার ফাইনাল তো করি আমার ভালো বাবা সোনা আমি বিয়া করবো হ্যাঁ কোথায় যা তুমি পড়াশোনা কর তোর মা আমি যাবো দেখতে হ্যাঁ পছন্দ হইলে আমার ফটো আছে কোথায় আমার মোবাইল কখন লিখবে তুই আমি কিন্তু আমার মোবাইল থেকে কখন লিখবে ও এটা আমার কাছে হোয়াটসঅ্যাপ দিলে ও ওইটা যদি হয় না তাহলে তো শ্বশুর হবে
আপনি এত দূর কাছে পড়ে গেলেন বাবা যদি ফাইনাল হয় তাহলে তোর পছন্দ আছে না? বাবা ইয়াটা কোন হয়নি না আমার তো সময় দিবি ভাবনা চিন্তা করছি। ঠিক আছে বাবা তাহলে হ্যাঁ। এই শোন, ওই ফটো ডিলিট করে দিবি। হ্যাঁ 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 এখন কেন তো হয়ে গেল। এই শোনো, একটা কথা বলছি, আমি যখন ড্রেস পোশাক করেছি বিয়ার ঘর হব, বিয়ার ঘর সেরকম ড্রেস পোশাক করে যাবো। আমি যাই না, চলো সম্বন্ধটা দেখে আসি, তারপরে দেখাবো কখনাকে। তোমাকে যদি গাধার না ঢুকাই দিতে পারে আমাদেরকে আনাইতে হবে। এইবার বিয়ারটি লাগাইছি, শোনো, এখন নিচে বাজাবো তুমি দুয়ার তোকে যাবে আর আসবে। সম্বন্ধটা ফাইনাল হোক, তারপর খেলি বলো। বাইরে এখনো দেখাই না, আমাদের ছেলেকে না, চলো। বাবা বিয়ার ঘাড়ি চলে আসছি মনিকা কাজ ছবি থাকছে না মনিকাকে বিষয়টা জানাচ্ছে বাবা আমার বাড়িতে দেখতে চলে গেছে আর যে আমাকে এই ছবিটা মনিকাকে পাঠায়নি যা আমাকে হ্যালো হ্যাঁ মনিকা হ্যাঁ তো বলো এই তুমি কথা আছে বলো এই তোমাকে পড়াতেই আছি অনলাইন দোকানে আছি না বলো আমাকে দেখতে এসেছিল একজন হ্যাঁ আমার বিয়া দিবে আমার বড় বাবা ও তাহলে তুমি বিয়ে করছো আমার বাবা বলছে আমার বিয়া দিবে না হ্যাঁ তুমি বিয়ে করছো বিয়া তুমি করতে না আমি সেই জন্য তো তোমাকে ফোন করছি ওই ভদ্রলোক হ্যাঁ আমাদের ঘর থেকে এখন বিদায় নেবে আচ্ছা দেখো তুমি যদি পড়াতে আছো হ্যাঁ বলো দেখো বিরাবে তুমি আমার কি করতে হবে বলো তুমি এক পনেরো করে ভাঙা চলে যাবে ঠিক আছে ওটা তোমাকে টেনশন করতে হবে ঠিক আছে তোমাকে টেনশন করতে হবে না আর তুমি কাছে পাঠাচ্ছি একটা আরে ফোনে দেখবে তো 1 ঘন্টা আগে তোমাকে পাঠিয়ে দেবো আমি একটু আগে দেখলাম আরে এটা তো আমার সঙ্গে চলে এসেছিল মানে হ্যাঁ আরে আমাকে দেখতে এসেছিল ও তাহলে তুমিও বিয়া করছো না গো আমি তো সেদিন তোমার ছবিটা সবার সঙ্গে পাঠিয়েছি এটা কে বলে আরে ওর বাবা ছেলের বাবা ও ছেলের বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ও তাহলে তুমি কি করবে তোমার শোনো শোনো ভদ্রলোক আছে তুমি কোথায় আছো বলো তো আমি তো বাস স্ট্যান্ডের জন্য রঘুনাথপুরের কাছাকাছি দাঁড়াই আর ওখানে দাঁড়িয়েছো আমি দেখো আমি ছবি পাঠিয়েছি ঠিক আছে তোমাকে যে করে হোক ক্ষমতাটা ভাঙা যাবে আচ্ছা আমি তো ভাঙিয়ে দিব তুমি তো ভাঙাবে হ্যাঁ তো বললাম তো তোমার টেনশন নেই তাহলে ঠিক আছে আমাকে ফোন করে কিন্তু তোমরা দুজনে একই জায়গায় ফাঁসি গেলাম হ্যাঁ সেই বলছি গো আর আমি ভালো বলো মাকে বলবো করে বলতে লাগে তুমি তো আমি বুঝছি সে আর সেই মার বাবাকে শ্রদ্ধা করি আর ভয়ও নেই ঠিক আছে আমি অনলাইন ফর্মটা ফিল আপ করে দিচ্ছি এখন তুমি আমাকে ফোন করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই লোকটি আছে না আমি এমন ওয়ার্ড দেবো না যারা বিয়া দিবার নাম করিবে না ও বাবু কে বলুন তো ও এই লোকটি বলবো একদম এই লোকটি বলা হ্যাঁ হ্যাঁ বলে একটু ঘাট করতে হবে ঘাট আমার গাড়ি কত যাবে বলুন তো আমি কখন বলতে পারি আচ্ছা আচ্ছা আমার গাড়ির 4 চাকা গাড়ি আমার পাংচার হয়ে গেছে ও কোথায় দিলেন বললেন এরকম রকমের বাড়ি ছিলেন হ্যাঁ কারণ ওই আমার ছেলে আছে বিয়ে দেখতে গেছিল আচ্ছা আপনার ছেলের বিয়ে দেবেন হ্যাঁ ভালো ভালো তো হ্যাঁ কেন হ্যাঁ বলুন তো আপনার ছেলের বিয়ে তো দিবেন মেয়েটার সম্বন্ধে কিছু জানেন না শুধুই দেখেছেন না বাবু ওটা তো আর আমি জানি না আমি খালি মেয়ে দেখলাম ভালো দেখো আপনাকে আপনি ভালো মানুষ সম্মানীয় ব্যক্তি বলে মনে হয়েছে তবে দুই চারটা কথা কি আপনাকে বলতে পারেন না বলো বাবু। দেখুন কিছু মনে করবেন নাই বা আপনি 5 কাম করবেন না 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 আমি কেন বলবো আর কাউকে বলবেন নাই যে আমি এই কথাটি বলেছি ঠিক আছে বলো মেয়েটার ব্যাপারে বুঝলেন হ্যাঁ বলো মেয়েটার ব্যাপারে তো আপনি কিছু জানেন নাই না জেনে এসেছেন আপনি ভালো মানুষ সম্মানীয় ব্যক্তি অতএব আপনাকে কথাটা বলে দিয়ে ভালো হ্যাঁ বলো বাবু মেয়ে তো গ্রামের একজনাকে ভালোবাসে
আমি শুনেছি ওই ছেলেটার সাথে এবার বিয়া হবে। আচ্ছা এই ব্যাপার। এরপরে যদি আপনার ছেলের বিয়া দিতে একটু দিতে পারেন আমার কোনো আপত্তি নেই। মানুষকে সাবধান করে দেওয়া ভালো। তাহলে আপনি বিয়া কি করবেন? আপনি বর বাইক নিয়ে বাড়িতে এসেছেন, দেখবেন সেখানে পাখি নাই, পাখি ফুল নেই, তাকে বিয়া দেবেন। না তাহলে আমি আপনার মান সম্মান সব জলায় মিশে যাবে, ধুলায় মিশবে। তাহলে আমি এগুলো তোমার এবারে চিন্তা ভাবনা আপনার উপরে ছেড়ে দিন। আমি তোমার কথাটা সেদিন করবো। আমি ওকে রাখতে বলে আমার ছেলেমেয়ের কথা দেবো। না দেখুন, না না বলেছি বলে আপনি বিয়াটা ভাঙছেন এমন কোনো কথা নয়। আপনার ছেলে বিয়া দিবেন, আপনি দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার কি যায় আসে একটা? তোমার কথা কোনো লাভও নেই, লোকসানও নেই। আপনি ভালো মানুষ, ওই সাবধান করে দিন। তোমার কথা কি আমার বিশ্বাস না? আমি আমি ওকে না দেখিনি। আমার কথা যদি বিশ্বাস না হয়, এই যে না না আমি জিজ্ঞাসা করবো না। আমি তোমার কথাতে বিশ্বাস করবো। আমি দেখলাম এখান থেকে তো ঘাট করে ঘাট করে যাবে। আচ্ছা ঠিক আছে বাড়ি আমার পাউচার হয়ে গেছে মিষ্টি খবর ও বামদার খারাপ নাই? না 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 না। বাবা তো না। ঠিক আছে তাহলে আসছি বাবু আসছি আজকে এই বইয়ের থেকে কত ভালো হয়ে গেল আসছি আর দেখুন, ওরা বলেন না আপনি বিয়া আপনার ছেলে দিতে পারবেন, আমার কি আছে যায় মশাই? না না বাবু তুমি যেটা বলেছো আমার ভালোর জন্যই বললে না সে ভালো, আপনি সম্মানীয় ব্যক্তি ওই জন্যই তুলে দিয়ে যাবেন। তুমি ভালোর জন্য না বলছো বাবু আপনি ঠিক আছে আসছি বাবু ঠিক আছে আসুন। আমার গাড়ি ছাড়া কিন্তু কালকে আচ্ছা। এটা তো শিখেছেন তো ঘাট আচ্ছা, আসুন যান। আচ্ছা ঠিক আছে আসছি বাবু আচ্ছা, ভালো করে যাবেন না, রাস্তা একদম দিকে চলে যাবেন, হ্যাঁ? আসুন আসুন। আর কত বৃষ্টিটা পড়ে নেবে, আমার তো ভাবতে হবে এত কষ্ট করে জলটা ব্যাপার দিচ্ছে না, ওই বৃষ্টি করবে না কি হবে? বারবার আমার খাটালি কোনো দামই নেই। অনেক পেরেছেন আসছে, এখন হয়ে গেছি, আর কোনো অবস্থা নাই। হ্যালো, হ্যাঁ মনিকা, হ্যাঁ বলো, কাজ সাকসেসফুল। এই কি সাকসেসফুল? একদম বলতে লোককে এমন দিয়েছি নাই, বিঘারে মাথা করে আসতে পারবে। এই তুমি কি বললে তো? আমি কি বলেছি? হ্যাঁ বলেছি, মেয়ে তো আমাদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসে, ওর সাথেই বিয়া হবার কথা আছে। ব্যাস, এই বললাম, ব্যাস তুই বাকি বুঝতে, আমি আর এখানে বিয়াই দিব না। কাপুরুষ কোথাকার? কি কাকে কাপুরুষ করছো? তোমাকে? আমার কাপুরুষ? হ্যাঁ। বাবা, আমি এত বড় জলটা থেকে ঝাঁপাই থেকে দিলাম তোমার থেকে, আমার কাপুরুষ? কেন তুমি বলতে পারলে না যে আমি ভালোবাসি? হ্যাঁ, তুমি বলতে পারলে না আমি ভালোবাসি? না ওটা বলতে না, কারণ তোমার থেকে আমারই বেশি সাহস। এই তুই ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ। তুমি কি বলতে পারো? হ্যাঁ বলতেছি আমি তোমাকে ভালোবাসি, এই যখন আমাদের ছবি আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। ও এরকম বলেছে? তবে কি বলো, আমার সাহস আছে মাইরি, মেয়েরা ভীত নয়। না না সত্যি তোমার সাহস আছে, সত্যি। এই শোনো, বলো, এই বলো তোমার এই কাণ্ডটা ঘটার জন্য, মানে বিয়াটাকে নিয়েছিল তো ঘটে, এই যে তোমার জন্য আমি 3 দিন খাই না, আর তোমার সঙ্গে 3 দিন দেখা হবে, একটা তো অর্থ তো একটা পিস দিন না মিস করছিলাম, আর তোমাকে দমাই মিস করছিলে, আচ্ছা তাহলে দিচ্ছি, আর একটা পিস দাও, 2 কেজি মঙ্গল থেকে জানা পাবে না তুমি না। হ্যাঁ বলো, এই বলো, সেই গানটা একবার শোনাও না ভাই, সত্যি আমাদের প্রেমের গান, ভালোবাসার গান, আমাকে মিস করছি বলো, তোমাকে খুব মিস করছি। প্রিয়া আমাকে ওই দিন